মৃত্যু ঠিক সামনে। বিদ্যুৎহীন রাত। পুরনো বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে অনিন্দিতা। তার শরীরে শুধু ভেজা সাদা তোয়ালে। হঠাৎ একটা লাল বিন্দু এসে থামে তার শরীরে। 1 সেকেন্ড, তারপর গুলি ছুটে আসে। জানালা ভেঙে ঢুকে পড়ে এক অজানা ছায়া। সে এক ঝটকায় অনিন্দিতাকে সরিয়ে দেয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সবকিছু ঘটে এক পলকে। মুখোশধারী মানুষটা বন্দুক তোলে। লাল লেজার অন্ধকার কেটে এগোয়। একটার পর একটা ড্রোন ভেঙে পড়ে। ধোঁয়া, আগুন, তারপর নীরবতা। নিচু গলায় সে বলে, তাড়াতাড়ি রেডি হও, আরো আসবে। অনিন্দিতা আর কিছু না ভেবে দৌড়ে নিজের ঘরে ঢুকে পড়ে। ঘর অন্ধকার। জানালা দিয়ে নীলচে আলো ঢুকছে। তার শ্বাস দ্রুত, হাত কাঁপছে। সে তাড়াহুড়ো করে পোশাক বদলে ফেলে। দরজায় দাঁড়িয়ে অজানা মানুষটা, চলো এখনই। অনিন্দিতা থেমে যায়। তার শরীরে এখন শুধু সাধারণ অন্তর্বাস। সে হঠাৎ নিজেকে ঢাকার চেষ্টা করে। চোখে লজ্জা, অস্বস্তি, দ্বিধা। এক পা পিছিয়ে যায়। ঠিক তখনই বাইরে কোথাও ধাতব আওয়াজ, কারো পায়ের শব্দ। সে আবার বলে, সময় নেই। আর গলায় এবার তাড়াহুড়ো স্পষ্ট। অনিন্দিতা তাকায় তার দিকে, তারপর ধীরে ধীরে হাত নামায়। লজ্জা থাকে, কিন্তু ভয়টা বড় হয়ে ওঠে। সে মাথা নাড়ে, চলো। অজানা মানুষটা তার কোমরে হাত রেখে তাকে নিয়ে বেরিয়ে আসে। এইবার অনিন্দিতা আর বাধা দেয় না। তারা দ্রুত সিঁড়ি দিয়ে নামতে থাকে, কিন্তু নিচে পৌঁছানোর আগেই সবকিছু থেমে যায়। সামনে দাঁড়িয়ে কয়েকজন অস্ত্রধারী লোক। লাল লেজার আবার জ্বলে ওঠে, এইবার সরাসরি তাদের শরীরে। এক ঝটকায় সে অনিন্দিতাকে আড়ালে সরিয়ে দেয়, নিজের সামনে এগিয়ে যায়। এইবার সে শিকার নয়, শিকারী। আর বন্দুক থেকে একের পর এক গুলি ছুটে আসে। লেজার নিখুঁতভাবে লক্ষ্য ঠিক করে। একটার পর একটা লোক পড়ে যায়। শব্দে ভরে যায় চারপাশ। সব শেষ, শুধু ধোঁয়া আর নিস্তব্ধতা। অনিন্দিতা ধীরে আড়াল থেকে বেরিয়ে আসে। সে নিজের কোট খুলে অনিন্দিতার গায়ে জড়িয়ে দেয়। কোনো কথা নয়, তবু এই নীরবতাই সবচেয়ে বড় আশ্বাস। রাতের রাস্তায় ছুটে চলে একটা বাইক। অনিন্দিতা পিছনে বসে কোট শক্ত করে ধরে। শহরের আলো ধীরে ধীরে অদৃশ্য হয়। রাস্তা ফাঁকা, অন্ধকার বাড়তে থাকে। চারপাশে শুধু জঙ্গল, নীরবতা আরো গভীর। অনিন্দিতা জানে না সে কোথায় যাচ্ছে। ঘন জঙ্গলের ভিতরে একটা ছোট্ট লুকানো বাড়ি। বাইক থামে। সে দরজা খুলে ভিতরে ঢোকে। অনিন্দিতা এক মুহূর্ত থেমে তারপর ঢুকে পড়ে। ঘরের ভিতরে নীরবতা। অনিন্দিতা ধীরে বলে, এইসব কি হচ্ছে? আপনি কে? মুখোশধারী মানুষটা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, এখন শুধু একটা জিনিস জরুরি, তোমাকে বাঁচানো। সব বলবো, কিন্তু এখন নয়।
অনিন্দিতা তাকিয়ে থাকে তার দিকে, উত্তর পায় না। তবু অদ্ভুতভাবে ভয়টা একটু কমে যায়। সে তাকে নিয়ে ভিতরের দিকে হাঁটে, ধীরে, নিশ্চুপ গতিতে। দুজন মানুষের ছায়া অন্ধকারের ভিতরে মিলিয়ে যায়। আগামী পর্বে কি হবে জানতে হলে দেখতে থাকুন ঝিলিকের রহস্যঘর।